সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শহরের পশ্চিম নূতনপাড়া, জামতলা, শান্তিবাগ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায়। এই নতুনপাড়া এলাকাতে আপনার এখন যে আমার পাশে রয়েছে ঝাওয়ার হাওর এবং উত্তর দিকে রয়েছে সুরমা নদী। সুনামগঞ্জের সার্বিক অবস্থানটা যদি বলি আপনাকে, সুরমা নদী এবং ঝাওয়ার হাওর বেষ্টিত এই সুনামগঞ্জের প্রায় 10টি আবাসিক এলাকায় এই ঝাওয়ার হাওরের পানি নিষ্কাশনের সুযোগ না থাকার কারণে প্রত্যেক বছরই এভাবে প্লাবিত হয় এবং এই হাওরে সুনামগঞ্জের শহরের নিম্নাঞ্চলে যত পানি আছে সেটা নামে, কিন্তু এই হাওর থেকে পানি প্রবাহের অর্থাৎ সুরমা নদীতে প্রবাহের কোনো ধরনের খাল বিল যেগুলি ছিল সেগুলি ভরাট হয়ে গেছে। এখানে কামার খাল ছিল, তারপর চেকনিখাড়া খাল ছিল, এরকম 5টির মতো খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এই ঝাওয়ার হাওরের পানি এখন পর্যন্ত নামতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সড়কের পাশেই নৌকা চলছে এবং এটা শুধু আজকের চিত্র না, এটাই অর্থাৎ পুরো বর্ষাকালে এই অবস্থা থাকে এবং মানুষের অনেক দুর্ভোগ হয়। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় লোকজনদের সাথে, তারা জানিয়েছেন যে এই ঝাওয়ার হাওরের পানি নিষ্কাশনের যে 5টি খাল রয়েছে প্রত্যেকটি খাল এখন বন্ধ হয়ে গেছে এবং কামার খাল, চেকনিখাড়া খাল বা ভাঙ্গার খাল 3টি খাল এবং আরও 2টি ছোট ছোট খাল, মোট 5টি খাল দিয়ে এই পানি প্রবাহিত হয়ে সুরমা নদীতে গিয়ে পড়ার কথা ছিল। যদিও আজকে সুরমা নদীর পানি বিপদসীমা 43 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে, তারপরও ঝাওয়ার হাওরের পানি কমছে না। না কমার কারণে এই যে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, কালীপুর, হাসননগর শহর নিম্নাঞ্চল যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে এরকম জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি একটা জিনিস বলে রাখি যে সুনামগঞ্জের এই নতুনপাড়া, হাসননগর, সুলতানপুর, কালীপুর, হাসন বসত সহ সমস্ত এলাকায় আসলে নিম্নাঞ্চল, কিন্তু ঝাওয়ার হাওরের পানি যে আগে যেভাবে নিষ্কাশন হতো, অর্থাৎ আজ থেকে 20 বছর আগে যেভাবে খাল দিয়ে নিষ্কাশন হতো, সেই নিষ্কাশন না হওয়ার ফলেই এখন মানুষের মধ্যে এই স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই নতুনপাড়া এবং কালীপুর প্রায় 50,000 এই সমস্ত আবাসিক এলাকার 50,000 মানুষ এই দুর্ভোগে আছেন এবং তারা জানিয়েছেন যে খাল উদ্ধার করে পানি প্রবাহ সচল না করলে এই পানি সুরমা নদীতে গিয়ে পড়বে না এবং মানুষের দুর্ভোগও কমবে না। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে ঝাওয়ার হাওরের পানি নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি খাল ছিল, সেই খালগুলি অবৈধভাবে দখল এবং ভরাট হয়ে যাওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে এবং এটা গত 20 বছর ধরে চলে আসছে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানিও কিন্তু এখানে জমাট হচ্ছে, কিন্তু জমাট হওয়ার ফলে এই পানি কিন্তু সুরমা নদীতে নামতে পারছে না। যদিও সুরমা নদীর পানি বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরও এই ঝাওয়ার হাওরের কয়েক কিলোমিটার এলাকার পানি নামতে পারছে না। ফলে হাসননগর, কালীপুর, নতুনপাড়া, জামতলা সহ সমস্ত এলাকায় আপনার এই দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কি ভীষণভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির কারণে এই সমস্ত এলাকার জলাবদ্ধতা আরও বাড়বে। আমরা কথা বলেছিলাম এখানকার কাউন্সিলরের সাথে, তিনি জানিয়েছেন যে এই জলাবদ্ধতা আজকের কোনো বিষয় না এবং এটি জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তো এই ছিল সুনামগঞ্জের নতুনপাড়া এলাকা থেকে জলাবদ্ধতা সবশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।